আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আলোচনা পেশ করছেন মাওলানা হাবিবুল্লাহ বিন আলী আকবর, দাওরাই হাদিস আসসালাফিয়া ডাঙ্গিপাড়া রাজশাহী। আপনাদের সামনে আলোচনা পেশ করছেন মাওলানা হাবিবুল্লাহ বিন আকবর। তেনাকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য ধন্যবাদ আবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وصحبه فمن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يعص الله ورسوله يتعدى حدوده يدخله نارا خالدا فيها. عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما أحل الله في كتابه فهو حلال وما حرم في كتابه فهو حرام وما سكت عنه فهو عافية فاقبلوا من الله العافية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك الأمم أن تدع عليكم كما تدع الأكلات إلى قصعتها. فقال قائل ومن قلة نحن يومئذ. قال نبي الأمين صلى الله عليه وسلم بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل. ولا ينزين الله في صدور عدوكم المهاب منكم ولا يكسفن الله في قلوبكم الأهن. فقال قائل وما الأهن يا نبي الله؟ قال نبي الأمين صلى الله عليه وسلم حب الدنيا وكراهية الموت. رواه أبو داود والترمذي وابن ماجه بإسناد صحيح. শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ অনুগ্রহে খানপুর বাগবাজার ডিগ্রি কলেজ মাঠ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হয়ে আসা, বসার, কোরআন এবং সুন্নাহর আলোচনা শ্রবণ করার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক সর্বশেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শান্তি বর্ষিত হোক সকল নবী রাসূলগণের উপর। শান্তি বর্ষিত হোক সকল তাবেঈন, সালফে সালেহিন এবং কিয়ামত পর্যন্ত আগত কোরআন সুন্নাহর একনিষ্ঠ অনুসারী বর্গের উপর। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু হালাল করেছেন, যারা সেইগুলোকে হালাল বলে গ্রহণ করে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু হারাম নিষিদ্ধ করেছেন ওইগুলোকে নিষিদ্ধ মনে করে, ওই সমস্ত মুসলিম নর নারীর উপর সকলে বলি আল্লাহুম্মা আমিন। স্বনামধন্য সুযোগ্য সভাপতি, উপস্থিত রয়েছেন সহসভাপতি, বিভিন্ন দায়িত্বশীল অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসলিম ভ্রাতৃমণ্ডলী এবং পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, অত্যন্ত স্বল্প পরিসরে আপনাদের সম্মুখে মূল্যবান আলোচনার বিষয় এমন কতগুলো পাপ যেইগুলোকে মুসলিম উম্মাহ পাপ মনেই করে না,
বুঝতে পারলেন? আমার কথা বোঝা যায়? এমন কিছু গুনাহ, যেই সমস্ত গুনাহকে বর্তমানে মুসলিমরা গুনাহ মনে করে না, পাপ মনে করে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওই সমস্ত পাপ হলো সবচেয়ে বড় অপরাধ, যার পরিণাম জাহান্নাম এবং জান্নাত হারাম, এবং যার পরিণাম আল্লাহ এবং আল্লাহর নবীর লানত। এমন কথা আল্লাহ এবং আল্লাহর নবী বলেছেন। অথচ মানুষ ওই সমস্ত কাজ নির্দ্বিধায় করে, অথচ তারা সেগুলোকে পাপ মনে করে না। অতএব আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আমি আলোচনা, কিচ্ছা কাহিনী এবং বিভিন্ন তর্ক বিতর্ক, এই সেই ডানে বামে কথা বলে সময় অতিবাহিত করতে হয় বা করব, এই নিয়ত এ যাবৎ নাই, ভবিষ্যতেও থাকবে না ইনশাআল্লাহ। অতএব আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আপনারা আপনাদের ব্যক্তিগত কার্যক্রম, ব্যক্তিগত চলাফেরা, আপনাদের আহার এবং আত্মীয় স্বজন যাবতীয় কর্মব্যস্ততাকে ফেলে রেখে এই দিনের মাজলিসকে মূল্যায়ন করুন। আমি আপনার সামান্য পরিমাণ হলেও দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণ করবই করবো ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকটি কথাকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। সম্মানিত হাজিরিন, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা কি একটু সামনে আগিয়ে আসতে পারবেন? জায়গাগুলো যদি পূর্ণ করে বসেন, পিছনে মানুষ যারা আসবে তারা পিছনে বসবে। আপনি যদি নড়াচড়া করে জায়গা পরিবর্তন করেন, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী আপনার এই জায়গা কিয়ামতের ময়দানে আল্লাহর নিকট শাফাআত করবে, সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আপনি যদি দুই জায়গাতে বসেন, দুই জায়গার মাটি আল্লাহর নিকট আপনার পক্ষে আল্লাহর নিকট সুপারিশ করবে ইনশাআল্লাহ। অতএব একটু আগিয়ে আসেন, আর যারা আমার কথা বুঝেননি তারা বসে থাকেন। আল্লাহ তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, সময় অত্যন্ত স্বল্প পাবো। অল্প সময়ে মূল্যবান কিছু আলোচনা উপস্থাপন করার জন্য চেষ্টা করব। ইনশাআল্লাহ একটু এক খেয়ালে চেয়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অগণিত অসংখ্য হাদিসের মধ্যে এমন কতকগুলো পাপ, এমন কতকগুলো গুনাহের কথা উল্লেখ করেছেন, এমন কতকগুলো সীমারেখা মুসলিমদের জন্য, বিশ্ববাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন হালালকে এবং হারামকে। আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন গুনাহ এবং নেকিকে। আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন পাপ এবং পুণ্যকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লামা আল-বানী রাহিমাহুল্লাহ অত্র হাদিসটা সিলসিলা সহিহার মধ্যে নিয়ে এসেছেন, 2256 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি ফাহুয়া হালাল। দুনিয়ার মানুষ শোনো, নিশ্চয় আল্লাহ এই কিতাবের মধ্যে যা কিছু হালাল করেছেন ওইগুলো হলো তোমাদের জন্য হালাল। ওয়া মা হাররামা ফি কিতাবিহি ফাহুয়া হারামুন। আর আল্লাহ তোমাদের এই কিতাবে যা কিছু হারাম করেছেন ওইগুলো হলো তোমাদের জন্য হারাম। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মানুষ শোনো, মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি ফাহুয়া হালালুন। আল্লাহ কালামের মধ্যে যা কিছু হালাল বলেছেন ওইগুলো তোমাদের জন্য হালাল, ওইগুলো বৈধ, ওইগুলো করাতে দোষের কিছু নাই। ওয়া মা হাররামা ফি কিতাবিহি ফাহুয়া হারামুন। আর আল্লাহ তার এই কিতাবের মধ্যে যা কিছু হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন, যা কিছু গুনাহ বলেছেন, যা কিছু পাপ বলেছেন, যা কিছু অপরাধ বলেছেন ওইগুলো তোমাদের জন্য নিষিদ্ধ, ওইগুলো হারাম, ওইগুলো থেকে বেঁচে থাকো। ওয়া মা সাকাতা আনহু ফাহুয়া আফিয়াতুন। আর যে বিষয়ে আল্লাহ চুপ থেকেছেন, আল্লাহ হালালও বলেন নাই,
হালালকেই গ্রহণ করো। আল্লাহ যা কিছু হালাল করেছেন, আল্লাহ যা কিছু তোমাদের জন্য নিরাপত্তা এবং শান্তির ব্যবস্থা রেখেছেন, ওইটাই তোমরা গ্রহণ করো। আল্লাহর হারামকে গ্রহণ করিও না, পাপ কর্ম করিও না, গুনাহের ধারে কাছে যেও না। এই কথা আল্লাহর নবী বলছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিলকা হুদুদুল্লাহ, দুনিয়ার মানুষ শোনো, নিশ্চয় এটা হলো আল্লাহর সীমারেখা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিলকা হুদুদুল্লাহ, এটা হলো আল্লাহর সীমারেখা। এগুলোতে আল্লাহ যা কিছু আছে নিষিদ্ধ কর্মকাণ্ড, আল্লাহ যা কিছু নিষেধ করেছেন, হারাম করেছেন, পাপ বলেছেন, গুনাহ বলেছেন, অপরাধ বলেছেন, ওইগুলো আল্লাহর রেড সিগন্যাল, ওইগুলো নিষেধ, ওইগুলো হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা তাকরাবুহা, অতএব দুনিয়ার মানুষ শোনো, তোমরা আল্লাহর এই নিষেধকে গ্রহণ করিও না। আল্লাহ যা নিষেধ করেছেন, আল্লাহ যা হারাম করেছেন, আল্লাহ যে সীমারেখা দিয়েছেন, এটা তোমাদের জন্য হারাম, এটা তোমাদের জন্য নিষিদ্ধ, এটা তোমাদের জন্য পাপ। আল্লাহর এই সীমারেখা অতিক্রম করে তোমরা পাপ কর্ম করিও না, গুনাহের ধারে কাছেও যেও না। পাপকে পাপ মনে করো, গুনাহকে গুনাহ মনে করো, এই কথা আল্লাহ বলছেন। এরপরে যদি আপনি পাপকে পাপ মনে না করেন, যদি আপনি গুনাহকে গুনাহ মনে না করেন, তাহলে আপনার পরিণাম কি হবে একটু দেখাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ইয়াতাআদ্দা হুদুদাহু, দুনিয়ার মানুষ শোনো, যারা আল্লাহ এবং আল্লাহর নবীর কথা অমান্য করে, যারা আল্লাহ এবং আল্লাহর নবীর কথা অস্বীকার করে, আল্লাহ যেটাকে হারাম বলেছেন ওইটা যারা করে, আল্লাহ যেটা নিষেধ করেছেন ওইটা যারা করে, আল্লাহ যেটা আদেশ করেছেন ওইটা যারা লঙ্ঘন করে, আল্লাহ যেটা হারাম করেছেন, আল্লাহ যেটাকে পাপ বলেছেন ওই পাপ কর্ম যারা করে, আল্লাহর নবী যেটাকে হারাম বলেছেন ওইটা লঙ্ঘন করে পাপ করে, আল্লাহর নবী যেটাকে পাপ বলেছেন ওই পাপ করে, আল্লাহর নবী যে সীমা দিয়েছেন এটা নিষেধ, এটা অবৈধ, এটা নাজায়েজ, এটা হারাম, এই পাপ যারা করে, ওমাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলুহু ইয়াতাআদ্দা হুদুদাহু, এবং যারা আল্লাহর এই বর্ডার অতিক্রম করে, আল্লাহ যে নিষেধ করেছেন, আল্লাহ যে সীমারেখা দিয়েছেন, এই সীমারেখা লঙ্ঘন করে যারা পাপ করে, অন্যায় করে, ইউদখিলহু নারান খালিদান ফিহা, আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। খালিদান ফিহা, জাহান্নামে যাবে শুধু এই কথা নয়, তারা জাহান্নামে অনন্তকাল থাকবে, অনন্তকাল তাদের থাকার জায়গা জাহান্নাম। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তার মানে অত্র আয়াত থেকে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, যদি আপনি আল্লাহর নির্দেশ লঙ্ঘন করে পাপ করেন, আল্লাহর নবীর নিষেধ লঙ্ঘন করে যদি অন্যায় করেন, আল্লাহর আদেশ যদি আপনি লঙ্ঘন করেন, আল্লাহর অবাধ্য যদি আপনি হয়ে যান, আল্লাহর নবীর অবাধ্য যদি হয়ে যান, তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে, আমাদেরকে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে অনন্তকাল থাকতে হবে। এই কথা আল্লাহ বলেন, এই কথা আল্লাহর নবীও বলেন। তার মানে এমন কতগুলো পাপ রয়েছে যেই সমস্ত পাপকে মুসলিম উম্মাহ পাপ বা গুনাহ মনে করে না, আছে কি নাই বলেন? সবচাইতে বড় আশ্চর্যের বিষয় হলো আল্লাহর নিকট যেটা সবচাইতে বড় পাপ, যেই পাপটা আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় এবং জঘন্য, যেই পাপের চাইতে আসমানের নিচে জমিনের উপরে বড় পাপ আর দ্বিতীয়টি নাই, যেই পাপটাকে আল্লাহ সবচাইতে বড় বলেছেন, ওই পাপটাকে মানুষ করে ইবাদত মনে করে। বড় আশ্চর্যের ব্যাপার, বুঝলেন না? পাপ মানুষ পাপ মনে করে করে নাকি নেকি মনে করে? কথা বলেন। পাপ গুনাহ মনে করে করে নাকি নেকি মনে করে? কিন্তু সবচাইতে বড় পাপ যেটা আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন, ওই পাপটা মানুষ করে কি মনে করে বলেন? ইবাদত মনে করে। দলিল সূরা কুরআন
কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ শোনো, আকবারুল কাবায়ের সালাসা, পৃথিবীতে মানুষ যত অন্যায় করে, পৃথিবীতে মানুষ যত পাপ করে, পৃথিবীতে মানুষ যত অপরাধ করে, পৃথিবীতে মানুষ যত গুনাহ করে, এই বড় পাপগুলো তিন প্রকার। সবচাইতে বড় পাপ কয়টি বলেন? তিনটি। আল্লাহর নবী বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, ওরে আমার সাহাবী শোনো, আমি কি তোমাদেরকে বলে দিব না এমন কতগুলো পাপ রয়েছে যেই পাপগুলো বড় পাপের মধ্যে সেরা, বড় পাপের মধ্যে অন্যতম। এই সম্পর্কে আমি তোমাদের বলে দেব কি দেব না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বললেন, বালা ইয়া নবী আল্লাহি, আল্লাহর নবী আপনি অবশ্যই বলবেন পৃথিবীর বুকে সবচেয়ে বড় পাপ কোনটি? মানুষ যত পাপ করে, মানুষ যত গুনাহ করে, মানুষ যত অপরাধ করে, এই পাপগুলির মধ্যে বড় পাপ কোনটি আপনি বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার মানুষ শোনো, আল-ইশরাকু বিল্লাহ, কোন ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করবে, এটা আসমানের নিচে জমিনের উপরে যত পাপ আছে, যত গুনাহ আছে, এটা সবচেয়ে বড় পাপ। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা লুকমান 13 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালামের কথা নকল করে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি শাইআন, হে আমার সন্তানেরা, কলিজার টুকরা, খবরদার আল্লাহর সঙ্গে শিরক করিও না। মনে রেখো, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, মানুষ পৃথিবীতে যত পাপ করে, ইন্নাশ শিরকা, নিশ্চয় শিরক হলো যুলমুন আযীম, সবচাইতে বড় পাপ, মহা বড় পাপ, মহা বড় অত্যাচার। যুলমুন আযীম, আযীম বলতে কত মহান, কত বড়, এটা ক্যালকুলেটর, কম্পিউটার দিয়ে হিসাব করা যাবে না। কথা বুঝেননি? আল্লাহ বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় মানুষ পৃথিবীতে যত পাপ করে, অন্যায় করে, সবচাইতে বড় পাপ হলো আসমানের নিচে জমিনের উপরে শিরক করা। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক অনেক বড় পাপ, মহা বড় পাপ, মহা জুলুম, মহা অন্যায়, কত বড়, কত মহান, এটা ক্যালকুলেটর দিয়ে হিসাব করা যাবে না। আর এই শিরক মানুষ করে ইবাদত মনে করে, আছে কি নাই? আপনি চলে যান শাহজালালের বাজারে, আপনি 10 টাকা ফেলে দিলেন, আপনার অন্তর বলতেছে আমি 10 টাকা দিলে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে না, আমার অকল্যাণ হবে না। আপনি দান করলেন নেকির আশায়, কিন্তু আল্লাহ বলছেন এটা আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় পাপ। বলি নাউযুবিল্লাহ। কেন বড় পাপ? এজন্যই বড় পাপ, এজন্যই বড় পাপ যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শিরক হলো সবচেয়ে বড় পাপ। আপনি দান করেছেন, ভালো কথা, দান করেছেন, ভালো কথা, দানে নেকি আছে, কিন্তু আপনার অন্তর বলছে এই দান করলে আমার অকল্যাণ দূর করে দিবে আমার এক পীর সাহেব। আলহামদুলিল্লাহ, আমাদের এমপি মহোদয় উপস্থিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম প্রতিদান দান করুন, বলে আমিন। আমি সময় অত্যন্ত স্বল্প করে আলোচনা শেষ করে দিব। আমাদের এমপি মহোদয় আরো কিছু মানুষজন আসলে ইনশাআল্লাহ কথা বলবেন, মানুষজন ইনশাআল্লাহ। এজন্য বলছিলাম, সবচাইতে যেটা বড় পাপ আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন, ওই পাপটাকে মানুষ করে ইবাদত মনে করে। আপনার বাড়িতে বানর নিয়ে এসেছে, বানর আপনাকে বলছে যে বানর হাত দেখে ভাগ্য গণনা করে দেয়, বানর হাত দেখে ভাগ্য বলে দিতে পারে। এবার আপনি 10 টাকা দিয়েছেন, 100 টাকা দিয়েছেন, আপনার বিশ্বাস ভাগ্য বলে দিবে কে বলেন? ভাগ্য বলে দিবে বানর। আপনি মনে করছেন এটা আর এমন কি, বানরকে 100 টাকা দিলাম, বানরের মালিককে 10 টাকা দিলাম, আবার হাতটা একটু দেখতে দিলাম, এটা এমন কি কাজ? কিন্তু আল্লাহ বলছেন আসমানের নিচে জমিনের উপরে যত পাপ আছে সবচাইতে বড় পাপ হলো এই আপনার হাত দেখানোটা। কেন? আপনার গায়েব বলে দিতে পারেন কে বলেন?
আল্লাহ ছাড়া পৃথিবীর কোন ব্যক্তি গায়েব বলার ক্ষমতা রাখেন না, একমাত্র আল্লাহ গায়েব জানেন। এই জন্য আপনি যদি মনে করেন এই হাত দেখে ভাগ্য বলে দিবে বানর, তাহলে এটা আল্লাহর সঙ্গে শিরক করা। টিয়া পাখি আছে খাঁচার মধ্যে, এবার আপনি বলছেন যে টিয়া পাখি ভাগ্যর চাকা খুলে দিতে পারে, আছে কি নাই? টিয়া পাখি ভাগ্যের চাকা খুলে দিতে পারে। টিয়া পাখির যদি ভাগ্যের চাকা খুলতো খাঁচার মধ্যে বন্দী থাকতো না। তো টিয়া পাখি ভাগ্যের চাকা খুলতে পারে না, ভাগ্যের চাকা একমাত্র খুলতে পারেন কে? আল্লাহ। আর আপনি আমি যদি মনে করি টিয়া পাখি একটু ভাগ্যের চাকা খুলে দিতে বলি, আপনি মনে করছেন এটা এমন কিছুই বিষয় না, এটা তো হাতের ময়লা, টিয়া পাখিকে 10 টাকা দিলাম আমার একটু ভাগ্যের চাকা ঘুরিয়ে দিবে। এই কাজটা হলো আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বড় পাপ। একথা আল্লাহ বলছেন। কেন কল্যাণ বলে দিতে পারেন কে বলেন? আল্লাহ ছাড়া টিয়া পাখি আপনার কল্যাণ করতে পারে না। বাড়ি থেকে সকালবেলা গাড়িটা নিয়ে বের হয়েছেন, স্ত্রী পিছন থেকে ডাক দিয়েছে, এবার আপনি বলছেন পিছন থেকে ডাক দিলে অকল্যাণ হয়, আছে কি নাই? পিছন থেকে ডাক দিলে অকল্যাণ হয়। অকল্যাণ আপনার স্ত্রী নাকি আল্লাহ বলেন? কল্যাণ দেওয়ার মালিককে, অকল্যাণ দেওয়ার মালিককে আল্লাহ। আপনি আমি যদি মনে করি কল্যাণ দিতে পারে আমার স্ত্রী পিছন থেকে ডাক দিলে অকল্যাণ হয়, তাহলে এটা হলো পৃথিবীর বুকে সবচাইতে বড় পাপ বলি নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত স্বল্প পরিসর আলহামদুলিল্লাহ, আল্লাহ উত্তম প্রতিদান দান করুন বলে আমিন। সম্মানিত হাজিরিন, যদিও আমরা এই সমস্ত বড় মানুষ আমাদের মোহনপুরের কৃতি সন্তান, আমরা তাদেরকে পাশে পাই না। তিনি কোরআন সুন্নাহর আলোচনার মাহফিল উপস্থিত হয়েছেন। আল্লাহ উপস্থিত যেহেতু বলেছেন কোরআন সুন্নাহ তাকেও শুনে যেন উনিও কিছু এখান থেকে কোরআন সুন্নাহর জ্ঞান আহরণ করতে পারেন, আল্লাহ তাকেও সেই তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, বলছিলাম যেই পাপটা আল্লাহ বলেছেন সবচাইতে বড়, ওই পাপটা আপনার আমার নিকটে হাতের ময়লা বড় ইবাদত। আপনি আমি মনে করছি আপনি আমি মানব বেঁধেছি কুসুম্বা মসজিদে একটা খাসি কেটে খাওয়াবো, আপনার আমার মানব হলো অমুক পীরের দরগায় একটা গরু জবেহ করে দিব, আপনার আমার মানব হলো অমুক পীরের নিকট একটা খাসি জবেহ করে দিব, তাহলে হয়তো তিনি আমার কল্যাণ করবেন। আপনি মনে করছেন একটা খাসি দিয়ে দিলাম অমুক পীরের দরগায়, এই খাসিটা নিয়ে কিছু দরিদ্র মানুষ খাবে, কিছু ফকির মানুষ খাবে, এটা হয়তো বা ইবাদত, এটা নেকি। কিন্তু আল্লাহ বলছেন পৃথিবীর সবচাইতে বড় পাপ কেন বলেন? মানব নিয়ত পূরণ করতে পারে কে? আপনার উদ্দেশ্য যদি থাকে আপনার পীর সাহেব আপনার মনের ইচ্ছা পূরণ করে দিবেন, তাহলে এটা হলো আল্লাহর সঙ্গে শিরক করা। আর আপনি আমি যদি শিরক করি, মনে রাখবেন আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ সব পাপ ক্ষমা করবেন। জেনা করেছেন আল্লাহ পাপ ক্ষমা করবেন, চুরি করেছেন আল্লাহ পাপ ক্ষমা করবেন, ঘুষ খেয়েছেন আল্লাহ পাপ ক্ষমা করবেন, সুদ খেয়েছেন আল্লাহ পাপ ক্ষমা করবেন। যদি আপনি একনিষ্ঠ চিত্তে তওবা করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, যদি আপনি শিরক থেকে বেঁচে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ শোনো, নিশ্চয় যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। ওমা ওয়াহুন নার, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন। ওয়ামালিল যালিমিনা মিন আনসার, এই সমস্ত জালেম, এই সমস্ত অত্যাচারীদের জন্য পরকালে কোনো সাহায্যকারী থাকবে না। সূরা মায়েদা আয়াত নম্বর 72 আল্লাহ বলছেন। তাহলে আপনার আমার শিরকের পরিণাম হলো ডাইরেক্ট জাহান্নাম, অথচ মানুষ এটাকে কোনো পাপ মনে করে না। মানুষ শিরকে শিরক মনে করে না, এটাকে গুনাহ মনে করে না, এটাকে পাপ মনে করে না, অথচ এটা আল্লাহর নিকট সবচাইতে বড় পাপ। একথা আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমাদের নবীকে হুঁশিয়ার সাবধান করে বলছেন, ওয়ালাকাদ ওহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, হে নবী মুহাম্মদ আপনাকেও বলি ওই কথা যা বলেছিলাম পূর্ববর্তীদের, মানে
আমি আপনার আগে ইব্রাহিমকে বলেছিলাম, ইসমাইলকে বলেছিলাম, দাউদকে বলেছিলাম, ঈসাকে বলেছিলাম, মূসাকে বলেছিলাম, আমি আল্লাহ সুলাইমানকে বলেছিলাম, আমি প্রত্যেকটি নবীকে বলেছিলাম। আমি আবারও আপনাকে বলি, হে নবী আপনি মনে রাখবেন, হে নবী আপনি মনে রাখবেন, লাইন আশরাকতা, আল্লাহ নবী আপনি যদি আল্লাহর সঙ্গে শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আমি আল্লাহ অবশ্যই আপনার আমলকে আমি আল্লাহ নষ্ট করে দেব। কে বলছেন? কাকে বলছেন? তারা সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানব, যাকে আল্লাহ বলছেন রাহমাতাল লিল আলামিন, বিশ্ব জাহানের জন্য যিনি রহমত, আলহামদুলিল্লাহ। ওই নবীকে আল্লাহ বলছেন, এই নবী মুহাম্মদ, লাইন আশরাকতা, তুমি মনে রেখো, যদি তুমি আল্লাহর সঙ্গে শিরক করো, আমি আল্লাহ তুমি যা ইবাদত করেছো, তোমার সালাতের নেকি, তোমার দানের নেকি, তোমার হজের নেকি, তোমার কুরবানির নেকি, তোমার তারাবির তাহাজ্জুদের নেকি, আমি আল্লাহ আমলনামাতে রাখবো না। আমলনামাকে আমি আল্লাহ জিরো বানিয়ে দিব। জিরো। কে বলছেন? কাকে বলছেন? আল্লাহ আল্লাহর নবীকে কথা বলছেন। তো আপনার আবার কি বাঁচার পথ আছে? শিরক করবেন, তাহাজ্জুদ করবেন, ইবাদত চলবে? শিরক করবেন, আবার রাত জেগে আপনি দানও করবেন, ইবাদত করবেন, তাসবিহ করবেন, জিকির আজকার করবেন, কবুল হবে? কবুল হবে না। কেন? এটা হলো আল্লাহর সাথে সবচাইতে বড় পাপ। আপনি যদি শিরক না করে মারা যান, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আপনি যদি শিরক না করে মারা যান, আপনার যতই পাপ থাকুক না কেন, বান্দার সাথে জড়িত পাপ বিহীন আল্লাহ সমস্ত পাপকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। দলিল, আপনি তিরমিজি খুলবেন, তিরমিজি খুলবেন, দ্বিতীয় খণ্ড 196 পৃষ্ঠা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال الله تبارك وتعالى, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ বলছেন, এটা হাদিসের কুদসি, ইয়া আদম, ওরে আদমের ছেলেমেয়েরা শোনো, আদমের ছেলেমেয়েরা শোনো, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতাইয়া, আরে আদম সন্তান তুমি পাপ করেছো আসমানের নিচে জমিনের উপরে, যতই আদমের ছেলে মেয়ে রয়েছে শোনো, যদি তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করো, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতাইয়া, আদম সন্তান শোনো, তুমি এত বেশি পাপ করেছো, এত বেশি পাপ করেছো, পাপ করতে করতে আসমান জমিন ভর্তি করে ফেলেছো, আসমানের নিচে শুধু পাপ আর পাপ, জমিনের উপর শুধু পাপ আর পাপ, আসমান ভর্তি তোমার পাপ, জমিন ভর্তি তোমার পাপ। যদি তুমি আমার সঙ্গে শিরক না করো, যদি তুমি আমার সঙ্গে শিরক না করো, মনে রেখো আদম সন্তান, লাউ আতাইতুকা বিকুরাবিহামান ফিরাতান, আমি আল্লাহ বিচারের ময়দানে আসমান জমিন ভর্তি দয়া নিয়ে, আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে আমি আল্লাহ তোমার সামনে হাজির হব, আমি আল্লাহ তোমার সকল পাপকে মাফ করে দিব। আল্লাহ বলছেন, নিরাশার কোনো কারণ নাই। আল্লাহ বলছেন, ওরে আদমের ছেলে মেয়েরা শোনো, ওরে আদমের ছেলে মেয়েরা শোনো, তুমি পাপ করেছো, এত বেশি পাপ করেছো তুমি, তোমার পিতা তোমাকে ফিরিয়ে দিয়েছে, এত বেশি পাপ করেছো তুমি, তোমার স্ত্রী তোমার উপর রাগান্বিত, এত বেশি পাপ করেছো তুমি, তোমার সন্তান তোমাকে মেনে নেয় না, এত বেশি পাপ করেছো তুমি, গ্রামের মানুষ তোমাকে পছন্দ করে না, এত বেশি পাপ করেছো তুমি, বন্ধু তোমাকে পরিচয় দেয় না, এত বেশি পাপ করেছো তুমি, মা তোমাকে ভালোবাসে না, এত বড় পাপ করেছো তুমি, পিতা তোমাকে পছন্দ করে না। এমনটাও যদি হয়, ওরে আদমের ছেলে মেয়ে শোনো, আমি তোমার আল্লাহ তোমার রব বলি, যদি তুমি আল্লাহর সঙ্গে শিরক না করো, বিচারের ময়দানে শিরক না করে যদি আমার সামনে দণ্ডায়মান হও, আমি আল্লাহ তোমাদেরকে বললাম, আমি আল্লাহ আসমান জমিন ভর্তি দয়া নিয়ে, ক্ষমা নিয়ে আমি আল্লাহ হাজির হব, তোমার সমস্ত পাপকে, তোমার সমস্ত গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। আল্লাহ বলছেন এই কথা। আপনি নিরাশ হচ্ছেন কেন? কিন্তু শর্ত আল্লাহ দিয়ে দিয়েছেন, কি করা যাবে না। এই পাপটা সবচেয়ে বড় পাপ। আর আপনার আমার নিকট হাতের ময়লা, মাজারে 10 টাকা ফুট করে দিয়ে দিবা, অথচ এটা আল্লাহর সাথে শিরক করা। ছেলের হাতে মালা দিয়ে রেখেছেন, ভাই কি অবস্থা? বলছেন যে ভাই এই মালা পড়লে সুস্থ থাকি, খুলে ফেললে অসুস্থ হয়ে যায়। সুস্থ করার মালিককে বলেন আল্লাহ। আপনি মনে করছেন একটা বালাই তো, এমন কি হাতের ময়লা, কিন্তু আল্লাহ বলছেন এটা পৃথিবীর সবচাইতে বড় পাপ। কেন?
আপনি আল্লাহকে অপমান করেছেন, আল্লাহ সুস্থ করতে পারে, আর আপনি বলছেন যে ভাই বালা বললে সুস্থ থাকি। বুঝেননি? ছেলের গলাতে তাবিজ দিয়ে দিয়েছেন, একটা কোরআনের আয়াতে হুজুর পড়িয়ে দিয়েছে। এবার আপনি বলছেন যে ভাই তাবিজ থাকলে জিন আসর করে না, তাবিজ খুলে ফেললে জিনে ধরে। আল্লাহ রাসূল বলছেন, দুনিয়ার মানুষ শোনো, কোন ব্যক্তি যদি নাস, ফালাক, ইখলাস দৈনিক সকাল সন্ধ্যায় পাঠ করে, তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বালা মুসিবত, জিন বদনজর থেকে আল্লাহ হেফাজত করবেন। আর তাবিজ আপনার ছেলেকে রক্ষা করবে। আপনি বলছেন যে আল্লাহ রক্ষা করতে পারেন, আল্লাহর কালাম রক্ষা করতে পারেন, আর তাবিজ রক্ষা করবে। এটা পৃথিবীর সবচেয়ে কি পাপ বলেন? বড় পাপ। সম্মানিত হাজিরিন, আমার আলোচনার টপিকস প্রায় 2.5 থেকে 3 ঘন্টা, প্রায় 74টা বড় পাপ আছে, কিন্তু আমি সংক্ষিপ্ত পরিসরে আলোচনা দীর্ঘ করছি না। আমি কয়েকটা পাপের কথা বলে দিই, যেগুলোকে মানুষ পাপ মনে করে না। আমি আয়াত হাদিস ছাড়া ডাইরেক্ট বলে দিই, আপনারা বুঝে নেবেন। তবে আরেকটা পাপের আমি কথা বলবো, যেটা আমাদের বর্তমান সমাজে ব্যাপক মহামারী আকার ধারণ করেছে। সেটা হলো মাদক সেবন করা আছে কি নাই, নেশাদার দ্রব্য সেবন করা আছে কি নাই। বিড়ি সিগারেট কোর মনে হয় আমাদের এলাকায় নাই, নাকি আলহামদুলিল্লাহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, তোমরা যারা আল্লাহকে মেনে নিয়েছো, তোমরা যারা আল্লাহকে এক আল্লাহ বলে মানো, তোমরা যারা আল্লাহর নবীকে মানো, তোমরা যারা আল্লাহর পরকালকে মানো, তোমরা যারা আল্লাহর কালামকে মানো, মনে রেখো, ইন্নাল খামরা ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন, ওরে পৃথিবীর মানুষ, ইন্নাল খামরা, নিশ্চয় মদ মাদক, যেটা খেলে মানুষের নেশার উদ্রেক হয়, হতে পারে লিকুইড মদ, হতে পারে আপনার হুইস্কি, হতে পারে ফেন্সিডিল, হতে পারে প্যাথিডিন, হতে পারে বিড়ি, হতে পারে সিগারেট, হতে পারে জর্দা, হতে পারে আলাপাতা, হতে পারে আপনার যেই কোনো হারাম দ্রব্য বলেন না কেন, যদি কেউ সেবন করে, নিশ্চয় মূর্তি পূজা এবং নিশ্চয় জুয়া, এইগুলো শয়তানের কাজ। ফাজতানিবুহু, এই পাপ থেকে তোমরা বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ অবশ্যই তোমাদের সফলতা দান করবেন ইনশাআল্লাহ। আর আপনি আমি খুশি যে ভাই টেনশন কি করছেন, বিড়ি খাচ্ছেন, সিগারেট খেলে কি হয়, টেনশন পেরেশানি দূর হয়। পৃথিবীতে একটাই খাদ্য আছে যেটা বাথরুমে বসে খাওয়া যায়। এমন কোন নিম্ন রুচি সম্পন্ন ব্যক্তি আছে বলেন যে বাথরুমে বসে কিছু খাই? আপনাকে যদি বার্গার দিয়ে, একটা বার্গার খাচ্ছে বাথরুমে, পারবেন? পারবেন? জুস খেতে পারবেন বাথরুমে বসে? পারবেন? পারবেন না। কিন্তু একটা খাবার আছে যেটা বাথরুমে বসে খায়, সেটার নাম কি বলেন? আপনার এই বিল, যেটা বাথরুমে বসেও চলে। আমি গিয়েছিলাম আপনার এই রংপুরে আমি জমির পর জমি, বিঘার পর বিঘা আপনার আলাপাতা চাষ হয়, এবং যারা গিয়েছেন অভিজ্ঞতা আছে, নেটেও দেখতে পারেন, আলাপাতা বিঘার পর বিঘা জমিতে জমি চাষ হয়। আপনার ধানের জমি আছে, পাশ দিয়ে আপনার বেড়া দেওয়া আছে, মরিচের জমি আছে, ওইখানে আপনার নেট দিয়ে বাধাই করা আছে। কিন্তু বিঘার পর বিঘা, আল্লাহর কসম, একটা জমিতে আপনার বেড়া দেওয়া নাই। আমি বলছি যে ভাই কি ব্যাপার, বেড়া দেওয়া নাই কেন, এত মূল্যবান আমার আপনাদের নিকট তো মূল্যবান। তখন তারা বলছেন যে ভাই এই খাবারটা এমন একটা খাবার যেটা গরুতে খাই না, কুকুরে খাই না, শুকুরে খাই না, শ্রীগালে খাই না, বানরে খাই না, কোনো প্রাণী খাই না, খাইকে বলেন দুই পায়ের মানুষ, কত নিকৃষ্ট। আল্লাহ তো এজন্যই বলছেন, আল্লাহ বলছেন দেখেও দেখে না ওরা, কান আছে দেখে না, চোখ আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না, অন্তর আছে তারা চিন্তা ভাবনা করে না। উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো। এই কথা বলে আল্লাহ শেষ করছেন না, আল্লাহ বলছেন বালহুম আদল। কেননা গরুকে বললে গরু বলবে আমি তো আওলা পাতা খাই না, কুকুরে বলবে আমি তো তামাক খাই না, শুকুরে বলবে আমি তো তামাক খাই না। মানুষকে আমার সাথে কেন তুলনা করলেন? এই জন্য আল্লাহ বলছেন বালহুম আদল, লেও তার চাইতেও তারা খারাপ। কারা বলেন? সকলেই নাকি, যারা শুনেও শুনে না। আজকে যারা উপস্থিত আছেন, ইনশাআল্লাহ প্রতিজ্ঞা করা যাবে তো আমরা বিড়ি সিগারেট খাবো না। আজকের আলোচনা 2টি হাদিস বলে আলোচনা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। আল্লাহ নবী বলছেন, দুনিয়ার মানুষ শোনো,
তিন শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত হারাম, তারা আল্লাহ জান্নাতে যাবে না। তিন শ্রেণীর মানুষ যারা আল্লাহ জান্নাতে যাবে না, এক মুদমিনুল খামর, যারা মাদক সেবন করে, যারা নেশাদার দ্রব্য খায়, বিড়ি, সিগারেট, গোল, তামাক, জর্দা, হেরোইন, ফেন্সিডিল, ইয়াবা, আলাপাতি, যে কোনো হারাম যারা খাই, আল্লাহর জান্নাতে তারা যাবে না। অথচ আপনি আমি মনে করি হাতের ময়লা, বিড়ি তো খাই, রাস্তাঘাটে খাই, দোকানে বসে খাই, মানুষ এটাকে মনে করি স্টাইল বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, অথচ এটা আল্লাহর নিকট সবচাইতে বড় পাপের একটা অন্যতম পাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ব্যবসা করেন, আপনাদের ঘরে যখন পান থাকে, কৃষাণ থাকে, তাদেরকে যখন যারা আপনারা হাজী সাহেব বিড়ি নিয়ে যেয়ে দেন, তাদের উদ্দেশ্যে এই হাদিসটা মনে রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লানাল্লাহুল খামরা, আল্লাহ লানত করেছেন, অভিশাপ দিয়েছেন ওই ব্যক্তিকে যেই ব্যক্তি মাদক খায়, তার উপর আল্লাহর লানত। বিড়ি, সিগারেট, গুল, তামাক, জর্দা যারা খাই, তাদের উপর আল্লাহর লানত। এই কথা আল্লাহর নবী বলছেন। ওয়াশারিবাহা, যারা পান করে, তাদের উপর আল্লাহর লানত। ওয়াবাইয়াহা, যারা ক্রয় করে, তাদের উপরে আল্লাহর লানত। ওয়াহামিলাহা, যারা ক্রয় করে হাতে করে নিয়ে যায়, খাই না, তাদের উপর আল্লাহর লানত। যারা খাই না, ব্যবসা করে, দোকানে দেয়, তাদের উপর আল্লাহর লানত। ওয়া মাহমুলাতু ইলাইহি, যেটাতে করে বহন করা হয়, ওটার উপর আল্লাহ লানত দিয়েছেন। তাহলে কত খারাপ হতে পারে, কত খারাপে মাদক। আজকে আমাদের প্রশাসন, সরকার মাদকের বিরুদ্ধে নাকি পক্ষে কথা বলেন? অবশ্যই আমাদের সরকার মাদকের পক্ষে অনেক আইন করেছে। সম্মানিত হাজিরিন, যদিচ আজকে আমরা এরপরে আজকে বন্ধ করতে পারিনি, আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। সম্মানিত হাজিরিন, আরেকটি হাদিস মনে রাখবেন, যারা ব্যবসা করেন, ইন্নাল্লাহা ইযা হারামা শাইআন হারামা সামানাহু, যখন আল্লাহ কোন দ্রব্যকে হারাম করেন, আল্লাহ যখন যে কোন দ্রব্যকে আল্লাহ হারাম করে দেন, আল্লাহ সামানাহা হারামুহু, আল্লাহ তার দামকে, বেচা বিক্রিকে, ক্রয় করাকে, বিক্রি করাকেও আল্লাহ হারাম করে দেন। ওই দ্রব্য বিক্রি করে যেই টাকা পাওয়া যায়, ওই টাকাকেও আল্লাহ হারাম করে দেয় বলে নাউজুবিল্লাহ। আজকে আমাদের অনেক ভাইরা আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, দাঁড়িয়ে আছে, সিয়াম পালন করে, বিড়ি সিগারেট খাই না, কিন্তু দোকানে বিক্রি করে, আছে কি নাই? আপনারা তওবা করবেন ভাই, আল্লাহ হালালে বরকত রেখেছেন। আপনি যদি 2-5 হাজার টাকার মাসে বিক্রি না করেন বিড়ি সিগারেট, তো আল্লাহ আপনাকে হালাল দিয়ে পরিপূর্ণ করতে পারেন কি পারেন না? অবশ্যই। আল্লাহ কোন দিক দিয়ে বরকত দিবেন এটা আপনি আমি বুঝতে পারবো না। সম্মানিত হাজিরিন, আলোচনা সংক্ষিপ্ত করছি। কবিরা গুলা যেগুলোকে মানুষ গোলাম মনে করে না, এমন কিছু আলোচনা, বেশ কিছু সময়ের প্রয়োজন। আমাকে সভাপতি সাহেব বেশ কয়েকবার নক দিয়েছেন, আমি আন্তরিকভাবে দুঃখিত, এরপরে সময় অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যারা আজকের এই মাহফিলকে সফল করার জন্য শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, মেধা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, যেই কোনোভাবে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন বলে আমিন। যারা আমরা সভাপতি মহোদয়, সহসভাপতি, আমাদের প্রধান অতিথি, আমাদের বিশেষ অতিথি, এছাড়া আমাদের উপবিষ্ট শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালের মা বোনেরা, যারাও উপস্থিত হয়েছেন কোরআন সুন্নাহ আলোচনা শ্রবণের জন্য, আল্লাহ সবাইকে দুনিয়া এবং আখিরাতে সম্মান করুন বলে আমিন। আল্লাহ তাদের দুনিয়া আখিরাতে বারাকা দান করুন বলে আমিন। আল্লাহ যেন তাদের পরকালে জান্নাত নসিব করেন বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত শ্রোতা মণ্ডলী, এতক্ষণ ধরে আপনাদের সামনে অত্যন্ত চমৎকার পরিবর্তিত আলোচনা করছিলেন আমার সাহেব আছেন মাওলানা হাবিবুল্লাহ। তিনি তাওহীদের উপরে চমৎকার আলোচনা করেছেন। তাওহীদের বিপরীতটাই হচ্ছে শিরক, আর সুন্নতের বিপরীতটাই হচ্ছে বিদআত। তবে আশ্চর্য বিষয় হচ্ছে যে তাওহীদের বিপরীত শিরক হলেও শিরক কিন্তু তাওহীদের আশেপাশেই থাকে, তাওহীদের সাথে যে কোনো সময় মিশে যেতে পারে। এই জন্য প্রত্যেকটা মুমিন মুমিনাতের উচিত তাওহীদের সময় শিরকের ব্যাপারে
সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা দরকার। আমি আশা করি আপনারা আপনাদের জিন্দগিতে শিরক থেকে বেঁচে থাকবেন। আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি বাবা মোহনপুরের কৃতি সন্তান আমাদের এমপি মহোদয় আমাদের এখানে উপস্থিত হয়েছেন। অত্যন্ত ব্যস্ত মানুষ। আমরা আমাদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি। আর ওনার সামনে ওনার গুণের কথা বলে ওনার ব্যক্তিত্বকে আমি খাটো করতে চাই না। তবে বাবা মোহনপুরে যেখানে যাবেন 10 বছরে ওনার উন্নয়নের ছোঁয়া আমরা দেখতে পাই। এই কলেজেও দেখেন ওনার দ্বারা একটা বিল্ডিং আছে। আমি যে মাদ্রাসায় চাকরি করি এই মাদ্রাসাতে উনি একটা বিল্ডিং দিয়েছেন। উনি কখন এসেছেন আমার ওই রাস্তা দিয়ে, উনি একদিন বলছিলেন যে আপনার রাস্তা তো হ্যারিংবন্ড যাওয়া যায় না, তো রাস্তাটা দেখেন এখন কিন্তু আমার মাদ্রাসার রাস্তাটা কার্পেটিং হয়ে গেছে। এটা কিন্তু না, আমরা যেগুলো বুঝি না উনি এগুলো বুঝেন। একসময় রাজশাহী শহরে আমরা যা দেখেছি 20 বছর আগে, আজকে বাবা মোহনপুরে গেলে রাজশাহী সিটি কর্পোরেশনের ছোঁয়া আমরা দেখতে পাই। দূর থেকে দেখবেন 4 তলা 6 তলা বিল্ডিং। একসময় রাজশাহী শহরে 4 তলা বিল্ডিং খুব কম ছিল। একসময় রাজশাহী শহরে 6 তলা বিল্ডিং ছিল না। এখন আপনি এখান থেকে একটু চোখ দিয়ে দেখবেন 6 তলা বিল্ডিং দেখা যায়, 4 তলা বিল্ডিং দেখা যায়। প্রত্যেকটা বাড়িতে কিন্তু এগুলো ওনার চিন্তার ফসল। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই ভালো কামগুলো উত্তম বিনিময় আল্লাহ যেন তাকে দান করেন। যদি কোনো ভুল ত্রুটি থেকেই থাকে তাহলে সেটা যেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। আমি এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে উনি প্রধান অতিথি আপনাদের সামনে আলোচনা পেশ করার জন্য আমি অনুরোধ করছি আমাদের মাননীয় এমপি মহোদয় জনাব মোহাম্মদ আইয়ুদ্দিন এমপি মহোদয়কে তার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি বড় মাওলানা না, কিন্তু ভাব এমন যে বড় মাওলানা চেয়ারে বলছি। আমার ছোট ভাই মোহাম্মদ হাবিবুল্লাহ খান, আমি দেখলাম বিয়ে অনার্স আরবি ফার্স্ট ক্লাস জাতীয় বিশ্ববিদ্যালয়। আমার খুব ভালো লেগেছে, তার রেজাল্ট অত্যন্ত সুন্দর এবং উনি শিরক সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করেছেন, এটিও আমার অত্যন্ত ভালো লেগেছে। আমি তার দোয়া করি এবং আমি যেটি চাই যে উনি আমার এই খানপুরের বাড়ি শুধু মোহনপুরের মধ্যে সীমাবদ্ধ থাকবে, রাজশাহীর মধ্যে সীমাবদ্ধ থাকবে এটি হতে পারে না। সারা বাংলাদেশে যেন হাবিবুল্লাহ হুজুর বলে সবাই পরিচিত উনি হতে পারে, এটি আমরা কামনা করি না এলাকার মানুষ। এটি অবশ্য আমিও কামনা করি। যেহেতু সুন্দর রেজাল্ট, আমি মনে করি কোরআন হাদিসের গবেষণা করতে হবে, জানতে হবে। খালি আরবি পড়লে হবে না, ইংরেজিও পড়তে হবে, পাশাপাশি ইংরেজিও পড়তে হবে। মানে বোঝার জন্যে অনেক সময় অনেক হুজুরেরা বক্তব্য দেয় না, দেখেন অনেক আন্তর্জাতিক মানের হুজুরেরা কোরআন হাদিস পড়ার পাশাপাশি অন্যান্য ধর্মগ্রন্থ কিন্তু তারা পড়ে। কি জন্য পড়ে? এই কোরআনের সাথে তাদের অমিল কোথায়, তাই না? এই জিনিসগুলো কিন্তু তারা বলার চেষ্টা করে। তো আমি যে কথাটি বলি, কিছুদিন আগেই আমি গেছিলাম সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ ওখানে গিয়েছিলাম। আমি এশার নামাজ পড়েছি, মোনাজাতও করেছি। আমি ডান পাশে 1 টাকাও দিই। শাহপরানের মাজারেও গিয়েছি, ওখানেও যেহেতু এশার নামাজ পড়েই ফেলেছি, ওখানে যে কবর জিয়ারত করেছি, ওনারা যেভাবে করেছেন গোলাপ জল ছিটিয়ে, আমি না করে খালি শুধু মোনাজাত করেছি। আমার মোনাজাতটা আল্লাহর কাছে বলেছি, আল্লাহ তাআলা আমার এই বাংলাদেশে কোন নবী রাসূলের জন্ম তুমি দাওনি বা হয়নি, ইতিহাস থেকে যেতে জানেন না। আমাদের সাহাবীরা ইনারা কি
যে আল্লাহর সেই প্রেরিত বাণীগুলো পৃথিবীর বিভিন্ন জায়গাতে বিভিন্ন উপায়ে তারা গিয়ে এই ইসলাম প্রচার করেছে। কি করে না? আমাদের হযরত এই যে শামুকদম রাদিয়াল্লাহু আনহুর মাজার আছে না, এইরকম বাংলাদেশে অগণিত এরকম সাহাবীরা এসেছেন। সেই মাজারগুলোতে এখন ইসলামের ভাষায় উনি যে কথা বললেন যে আমরা তার কাছে দোয়া করতে পারি, যে তাকে তার বেহেশত নসিব করতে পারি, এবং উনি তার জীবন দশায় আল্লাহর বাণী যেভাবে মানে ওই সময়ে মানুষকে বোঝানা, অনেক কষ্টের মধ্যে যে বোঝানা, অনেক প্রতিবন্ধকতা ভেঙ্গে কি ভাঙতে হয়নি, হ্যাঁ, তাদের উপর হামলা হয়েছে, তাদেরকে বারণ করা হয়েছে, তাদের উপর অনেক বিপদ আসছে, সেগুলো সমাধান করে ইসলাম শান্তির পথ, সেই ইসলামের বাণী এই বাংলাদেশ সহ উপমহাদেশে কথাই নাই, তাই না? তাই তো আজকে আমরা মুসলমান, তাই না? কারণ আমাদের পূর্বপুরুষ তার পূর্বপুরুষের দেখলে লেখা থাকতো কি, স্ত্রী লেখা থাকতো না। আমরা তো এখানে মুসলমান কি কনভার্ট হয়ে মুসলমান হয়েছি না? আজকে অনেকেই বলে যে নও মুসলিম কিছু দান করো। আমাদের পূর্বপুরুষেরাও তো নও মুসলিম ছিল, কি ছিল না? আমরা মুসলমানের ঘরে জন্ম হতে হতে এই জায়গাতে এসেছি। আসলে ভাগ্যের কথা উনি হাবিবুল্লাহ সাহেব আমার ছোট ভাই বক্তব্য দিলেন, আমি ভাগ্য নিয়ে যদি কথা বলি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা যেটি মনে করি কর্ম কিন্তু ভাগ্য নির্ধারণ করে। কিভাবে? সেটি হচ্ছে আল্লাহ তাআলা তিনি বলছেন তুমি যদি কর্ম না করো তোমার তো ভাগ্যের পরিবর্তন আল্লাহ তাআলা করবে না। করবে? কর্ম তোমাকে করতে হবে। তোমাকে করতে হবে কি? সঠিক ঈমান নিয়ে তোমাকে কর্ম করতে হবে। লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে, সব এটি থাকতে হবে না? এটি কিন্তু থাকতে হবে, না হলে তোমার ভাগ্যের পরিবর্তন তো হওয়ার কথা না। একটা ছেলে স্কুলেই গেল, পড়াশোনাই করলো না, সে বলে যে আমার ভাগ্যে ডাক্তারই হলো না। তুমি পড়াশোনাই করলে না, তুমি ডাক্তার কিভাবে হতে পারবা? হ্যাঁ, হতে তুমি পারবে না। তোমার মনের বাসনা যদি সব থাকে যে আমি ডাক্তার হবো, ডাক্তার হয়ে মানুষের সেবা করবো, তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে পড়াশোনা করতেই হবে। এই পড়াশোনার কিন্তু বিকল্প নেই। আজকে আমি অনেক সময় তাফসীরের কথা বলে, আমি কাশেম ভাই আমার কাছে গেছেন, অনেক মানুষেরাই গেছেন, অনেক তাফসীর আজকে শুরু হচ্ছে আমার বাবা মহরপুরে অনেক জায়গায়। আমি হয়তো ব্যস্ত মানুষ পারি না, অনেক সময় যাই আমি হতাশও হই। এবং আমিও একটা জিনিস মনে করি যে এত পরিমাণ, এটা আমার ছোট ভাই হাবিবুল্লাহ বললো যে আপনারা বিড়ি সিগারেট খাবেন না, পান জর্দা এই সেই খাবেন না, এটা কি হবে? মানবে কেউ? ব্যবসা করবেন না, মানবে না। ঠিক সেইভাবে আমার এই বাবা মহরপুরে এত তাফসীর, এত জালসা হয়, ওই মানুষের নৈতিক চরিত্রের পরিবর্তন আমি খুব একটা দেখি না। আমি আপনাদের সামনে বলছি, আমিও কিন্তু হয়তো ওইরকম পরিবর্তন হই না। কেন হই না? আমাদের যে কথাটা কানে শুনি সেটা অন্তর পর্যন্ত যায় না, এবং অন্তরে যায় না, এবং অনুধাবন করি না। এই সত্য কথাটা অনুধাবন আমরা করি না, বিধায় আমরা কিন্তু পরিবর্তন হই না। কি তাই না? কানে শুনলাম, শোনার পরে যাই ঘুমালাম, সকালে ঘুমানোর পরে রাত্রে কিছু এটা বাদ, কি তাই না? এর বেশি কিছু রাত্রে কিছু সকালে বাদ। আমরা যদি সত্যি কানে শোনার পরে অন্তরে অনুধাবন করে সেটি পালন করি, তাহলে আমার ভাগ্যের কথাই আসবে, কেন বেরস্ত হবে না, তাই না? সেটা তোমাকে চর্চা করতে হবে, না করলে তো হবে না। আমি এই কথাগুলো এই জন্য বলছি যে আমাদের এই উপমহাদেশে বিশেষ করে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান বলেন, মায়ানমার বলেন, আমার আল্লাহ তাআলা একটা সম্মান দিয়েছে। সেই সম্মানের সুযোগে অনেক দেশেই গিয়েছি। আবার আমি ইউরোপেও গিয়েছি,
আবার আমি মিডিল ইস্টেও গিয়েছি, অর্থাৎ হচ্ছে আরব দেশেও গিয়েছি, মিশর বলেন, আপনি সৌদি বলেন, অনেক জায়গাতে গিয়েছি, আমেরিকাতেও গিয়েছি, রাশিয়াতেও গিয়েছি। দেখেন আমরা মুসলমান, হ্যাঁ, একটা হুজুরের বক্তব্য ইউটিউবে আমি শুনি, জাপানের একটা কথা বলে যে জাপানে সুনামি হলো, জাপানে সুনামি হয়েছিল না অনেকদিন আগে, হাজার হাজার মানুষ মারা গেল। তো সরকার থেকে তাদেরকে ত্রাণ দেওয়া হয়েছে একটা গোডাউনের মতন জায়গায়, সবাই সারিবদ্ধভাবে নিচ্ছে এবং একদিনের খাবার যতটুকু লাগে শেষ একজনের খাবার ও কিন্তু নিজেই কিনছে, দুইজনেরটা নিচ্ছে না এবং দাঁড়িয়ে থাকছে শেষ মানুষটি যাতে পায় সেই অপেক্ষা করছে, ও পাইলে গেছে সে যাবে না। কত বড় মানবতা কি, তাই না? আর আমরা এত তাফসীর জালসা করি, একটা গোদাম দোকানে চলে বাবা তোমরা প্রয়োজন মতো নিয়ে যাও, আল্লাহ রহমতের সামনে যে যাবে পরে বলে তো পাওয়ার চিহ্নই থাকবে থাকবে। তা আমার এই মান ভাগ্যের পরিবর্তন আমরা কি করে করবো? ঠিক আছে আমাদের ভিতরে, ঠিক আছে, এগুলো কিন্তু ঠিক না। আমি আমার হাবিবুল্লাহ ভাইকে বলবো, তোমাকে আমি তুমি বলি ওর বয়সে তোমাকে পড়াশোনা করতে হবে, তোমার কোরআন হাদিসের উপর জ্ঞান আনতে হবে। আমরা মোহনপুরের মানুষ তোমাকে নিয়ে গর্ব করবো যে আমাদের একজন অভিজ্ঞ আলেম সাহেব শুধু বাংলাদেশ না বাইরেও যে তাফসীর মাহফিলে বক্তব্য দেয়, আর এটা আমাদের সুনাম। কি সুনাম না? সুনাম তো নাকি কিছু করতে না পারলেও সুনাম। কারণ একটু হাসির কথাই বলি, এত টাকা আমার বাবা মন থেকে বাইরে থেকে দিয়ে আসে, পড়ে পড়ে দেখছি আল্লাহর রহমতে প্রতিদিন যদি 50,000 টাকা করে পায়, তাহলে 3 মাস যদি চালায়, তাহলে এই 3 মাসে 90 দিনে কত টাকা হয় ভাই? হয় না? একটা হুজুর এটা তো বহুত, টাকাটা আমার বহন করে থাকলে কি সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা নাই। আমরা মানুষ, আমাদের শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন। কোরআন শুধু একটা ধর্মগ্রন্থ নয়, কোরআন একটা বিজ্ঞান। কি বিজ্ঞান না? আমরা বলি কিন্তু মানি না যে বিজ্ঞান কি। দেখেন আজকে ফিলিস্তিনের উপর যে হামলা হচ্ছে, গাজাতে যে অমানবিক ভাবে প্রতিদিন 500-700 শিশু সহ হাজার হাজার মুসলমান ভাই জীবন দিচ্ছে এবং জানাজা সারি সারি লাশের সামনে জানাজা দিচ্ছে, কাপড়ের কাপড়ও নাই, কাপড়ের কাপড়ও নাই। আছে? আপনারা দেখেন না, এখন তো ডিজিটাল যুগ, কিভাবে নৃশংসভাবে হত্যা করছে না? আমরা কিছু করতে পারছি ভাই? পারছি? পারি না। কেন পারি না? আমরা মানুষ। আমি বললাম ভাগ্যের পরিবর্তন করতে হবে। আমাদের সেই মেধা, সেই জ্ঞান, কোরআন যে একটা বিজ্ঞান, আমরাও পারি ওই বিজ্ঞান চর্চা করে আমাদের শত্রু, বিশেষ করে আমরা কাউকে হত্যা করতে চাই না, আমরা আত্মরক্ষা করার মতো শক্তি সামর্থ্য অনেক কিছু আছে, আমরা করতে পারি না। ইসরায়েল তো ছোট্ট একটা দেশ, 20,000 বর্গ কিলোমিটার, বাংলাদেশের থেকে আর আশেপাশে কত দেশ আছে, আছে না? এই মিশর আছে, আমি তো মিশরে গেছি, আর একটু গেলে আমি ইসরায়েল যেতে পারতাম। মিশর থেকে শুরু করে, জর্দান থেকে শুরু করে, সিরিয়া থেকে শুরু করে, ইরান থেকে শুরু করে, লেবানন থেকে শুরু করে, সৌদি থেকে শুরু করে, আজকে যে ধনাঢ্য ব্যক্তিরা, ধনাঢ্য, আমি বলবো না একটু সমালোচনা করবো না, এমন তারা রাজতন্ত্র, এমন এমন রাজপুত্ররা যে বিলাসবহুল জীবনযাপন করে, তার এক বিলাসবহুল জীবনের টাকা যদি বাংলাদেশের মতো মানুষের এই ইয়েতে যে এই দেশের ভাগ্যই পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আমরা বিজ্ঞানে কিন্তু, জ্ঞান বিজ্ঞানে কিন্তু উঠতে পারি না। কারণ ইসরায়েলের সাথে পারবো কি করে? অস্ত্র আছে তাদের কাছে। এই অস্ত্র কিভাবে? তারা মেধাবী, তারা চর্চা করছে, তাদের আত্মরক্ষার জন্য ভাগ্যের পরিবর্তন তারা করেছে। কি করে নাই? আমি মিথ্যা বলছি? আমি মুসলমান, আজকে মুনাজাত করা ছাড়া আমাদের কিছু না আছে? মুনাজাত করা ছাড়া কিছু আছে আমাদের? কিচ্ছু কিন্তু না। এই যে আমি একটা কথা বললাম, সেটি হচ্ছে এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, যেটি প্রথমেই কথা বললাম,
সেই মানুষগুলো ধর্মীয় যে কুসংস্কার, এরা জন্ম থেকেই এটি নিয়েই কিন্তু ব্যস্ত থেকেছে যে মানুষের কল্যাণে আমরা যে বড় হব, ধর্ম আর কোরআন যে একটা শ্রেষ্ঠ ধর্ম এবং বিজ্ঞান আমরা মুসলমান সেটাকে উপস্থাপন করতে পারি না, আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি না। হিন্দুদের ক্ষেত্রেও তাই। আমরা দেখেছি আমার বাড়িতেও মহিষকুটি, ডাঙ্গাপাড়া মহিষকুটি হিন্দু পাড়া খুব কাছে না, হ্যাঁ, দেখেছি যে ওই একটা হিন্দু মানুষ গোসল করে আসছে, আমি ছায়া ডাঙ্গাতে ওই চলে আসে আমার গোসল করে, এরে বাবা ছায়া দিয়ে গেলে আমার গোসল করা লাগবে কি, তাই না? এটাও কিন্তু একটা কুসংস্কার। এই উপমহাদেশের মানুষ মাথা উঁচু করে, মানে না অর্থনীতি, না শিক্ষায়, না বিজ্ঞানে কোনো দিকে উঠে উঠতে পারছে? আপনারা বলেন পারছে? পারে না। করোনা হলো, করোনার মধ্যে প্রথমে কি হলো? করোনার ইঞ্জেকশন দিতে হবে। করোনার ইঞ্জেকশন আর দেওয়া যাবে না। কিছু কিছু মাওলানারা বললেন হায়াত মত আল্লাহ হাতে, করোনার ইঞ্জেকশন দিয়ে কোনো লাভ নাই, কি তাই না? মক্কা মদিনা আমাদের যেটি হচ্ছে আমাদের কাবা শরীফ, আমাদের বলে আবেগের শেষ জায়গা, সেখানে পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ পড়ো কিংবা বন্ধ পর্যন্ত করে দিল না? ওমরা বন্ধ করে দিল, অনেক কিছু বন্ধ করে দিল না? এটি বলতে যায় বলে না, এটিও মানা যাবে না। এখন করোনা যখন খুব বেশি হয়ে যায়, যখন মানুষ ধরপড় করে মরতে লাগলো, ভারতে যখন মরার সৎকার করতে পারে না, বাংলাদেশে যখন করোনা ঢুকে গেল, দেখা যাচ্ছে ভারতের থেকে আমরা যে করোনার যে টিকা চেয়েছিলাম, যে টিকাটা বাংলাদেশে আসবে, সেই সময় চুক্তি হয়েছিল, মানুষ নিতে চায় না, ভয় নিতে চায় না, না জানি এটা নিয়ে কি হবে। যখন দেখলো যে করোনার টিকা নিলে মৃত্যুর ঝুঁকি থাকে না, তখন সরকার কি করলো? আগে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আমাদের এমপি, আমরা যারা পুলিশ বাহিনী, ডাক্তার, নার্সকে দেওয়া শুরু করলো, কি তাই না? কি এটা আমি মিথ্যা কথা বলছি? এরপরে ভয়াবহতা যখন বাড়লো, ইউনিয়ন পরিষদ পর্যন্ত যখন দেওয়া শুরু করলো, যারা বিরোধিতা করছিল তারাই দৌড়ে যায় আগের সারিতে দাঁড়িয়ে, কি দাঁড়ায়? বাবা তুমি আমাকে একটা ইঞ্জেকশন মারিয়ে দাও, যেভাবে পারো মারো, আগে আমার মারো, না চামতে পাইব না। আমরা এই যে অন্তত, এই যে আমরা মানুষ, সবচেয়ে বড় ধর্ম হচ্ছে আমরা মুসলমান, আমরা মানুষ। আমরা দেখেন আমেরিকা প্রতিদিনই হুমকি দেয় উত্তর কোরিয়া, তাই না? এই উত্তর কোরিয়া হুমকি দেয় না? উত্তর কোরিয়া কি বলে? আমাকে কিন্তু বলার সাথে সাথে উত্তর কোরিয়া থেকে ব্যালিস্টিক মিসাইল মারবো 6,500 কিলোমিটার দূরে ফ্লোরিডাতে পড়বে, তুমি আমেরিকা বাঁচতে এখন আমার গায়ে হাত দিলে। আমেরিকা পড়ার শক্তি পারছে? মারতে পারছে? আবার যদি ফিলিস্তিনি, আবার যদি ইরান, আবার যদি লেবানন ওইরকম শক্তিশালী হতো, ইহুদি একটা মুসলমানের গায়ে হাত দিতে পারতো? বলেন পারত? আমার এই বক্তব্যটা এই জন্য আমি দিই যে আমার হাবিবুল্লাহ ভাইকেও বলবো যে শুধুমাত্র আমাদের মুসলমানকে রক্ষা করার জন্য আমরা অবশ্যই আমরা কাউকে মারতে যাই না, মারতে যাব না কাউকে, নরহত্যা মহাপাপ না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে কোন ইহুদি খ্রিস্টান ঘুমের থেকে উঠে বলতে পারেনি যে আমার এই মক্কাটা অন্য আমাদের মুসলমানেরা বিজয় করেছে, এই আঁচটাও পায়নি। অর্থাৎ কাউকে কিন্তু হত্যা করেনি, তারা মুসলমান হয়েছে, ইসলাম ধর্ম তারা গ্রহণ করেছে, শুধু জ্ঞান, ভালোবাসা, সত্য সেটি মানুষকে বুঝিয়েছে, এটি সত্যের পথ আসতে বাধ্য হয়েছে, কি তাই না? আজকে আত্মরক্ষার জন্য আমরা এটি করতে পারছি না, এটি করতে পারছি না। আমাদের একটা জিনিস দেখেন যে এই বাংলাদেশের সৃষ্টি লগ্ন থেকে, স্বাধীনতার মানে আগে এবং পর থেকে ধর্মকে একটা শক্তি হিসাবে
রাজনৈতিক দলগুলো ব্যবহার করেছে, করে নাই? সেই শক্তিগুলো আজকে আমেরিকার দাসত্ব, মানে আমেরিকার মানে অনুগ্রহ পাওয়ার জন্য উঠে পড়ে লেগে আসবে। এরা যখন ফিলিস্তিনের উপর হত্যাকাণ্ড ইসরায়েল করছে ইহুদিরা, এরা কিন্তু একটা বাক্য বলে না। বলেছে? বলে সেভাবে? বলে না। আমি যদি বলি যে হ্যাঁ আমি আওয়ামী লীগ করি, এই জন্য আপনি তো আওয়ামী লীগের কথাই বলবেন, আপনি তো অন্য দলের কথা বলবেন না। আপনি বাস্তবতা দেখেন, বাস্তবতা দেখেন। হ্যাঁ, যে কিছুদিন আগে ইউটিউবেও দেখলাম যে এমন তাদের দাসত্ব যে বিএনপির পার্টি অফিসে ভুয়া একটা আমেরিকান সেজে ইউটিউবে দেখা